আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য একটা স্ন্যাক্স বা ফাস্ট ফুডের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ওভেন বেকড চিজ চিকেন পাস্তা, একদম ইটালিয়ান রেসিপিতে। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় আমরা ঝটপট এই ইয়াম্মি ডেলিশিয়াস রেসিপিটি দেখে নেই। তবে যাওয়ার আগে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, প্রথমেই আমি পাস্তা সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 চামচ সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়েছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, পানিটা ফুটে উঠেছে। এখন এতে হাফ প্যাকেট পেনি পাস্তা আমি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এখন মিডিয়াম ফ্লেমে আমি 7 থেকে 8 মিনিটের মতন পাস্তাটা সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, 7-8 মিনিট হয়ে গেছে। আমার পাস্তা একদমই রেডি। আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। যখন দেখবেন একটা পাস্তা উঠিয়ে এটা কাটার সাথে সাথেই কেটে যাবে, কিন্তু হালকা একটু বাইট থাকবে, তখন এটা তুলে নিতে হবে। তারপর ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল মাংসটা রান্না করার জন্য। এবারেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন। আমি এখানে চিকেনটা লম্বা স্লাইস করে সাইজে একটু ছোট রেখে কেটে নিয়েছি। এখন এটাকে এই তেলের সাথে 30 সেকেন্ডের মতন সতে করে নিব স্বাদমতো লবণ দিয়ে। ভিউয়ার্স, আমার এটাকে সতে করা হয়ে গেছে। এখন এতে অ্যাড করব হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও একটু নেড়ে দিব। আমি কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে রান্না করছি। এরপর এতে অ্যাড করব হাফ চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা কালো সাদা যে কোনো একটা গোলমরিচই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখন এতে দিলাম 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। এখন আমি মাংসটা কিছুক্ষণ ঝোলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এতে অ্যাড করতে হবে পানি। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন মাংসটা সিদ্ধ করার জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব কিছুক্ষণ। ভিউয়ার্স, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদমই টেনে গেছে। এখন এতে অ্যাড করছি 1/4 কাপ কিউব করা ক্যাপসিকাম। আমি এখানে রেড আর গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো যে কোনো কালারের ক্যাপসিকামটা অ্যাড করতে পারেন। এখন 2 মিনিট মাংসের সাথে ক্যাপসিকামটা একটু সতে করে নিব। তারপর এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি, কারণ এটা রান্না হয়ে গেছে। এবার আমি কড়াইটা আবারও ভালো করে ক্লিন করে নিলাম। এখন 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ রসুন কুচি। আমি কিছুক্ষণ এটাতে রোস্ট করে নিব। জাস্ট লো আঁচে আমি এটাকে 1 মিনিটের মতন বাটারের সাথে একটু সতে করে নিব। যখন দেখবেন রসুনটা থেকে সুন্দর একটা ভাজা ভাজা স্মেল আসবে, তখন রসুনটা তাড়াতাড়ি তেল বা বাটার থেকে তুলে নিতে হবে। এখন রু তৈরি করার জন্য আমি 3 টেবিল চামচ এখানে বাটার দিয়ে দিলাম আর দিলাম 3 টেবিল চামচ ময়দা। মনে রাখবেন, রু বা হোয়াইট সসের জন্য 3 টেবিল চামচ ময়দার সাথে ইকুয়াল পরিমাণ 3 টেবিল চামচ বাটার দিতে হয়। মানে বাটার যতটুকু ময়দা ঠিক ততটুকুই। তারপর 30 সেকেন্ডের মতন মিডিয়াম আছে আমি এটাকে একটু সতে করে নিয়েছি। এখন এতে দুধ অ্যাড করব। আমি এখানে 5 কাপ দুধ দিয়ে দিব। ময়দা আর বাটারের থেকে 10 গুণ বেশি কিন্তু দুধটা অ্যাড করতে হবে যদি আপনারা একটু মাখো মাখো রাখতে চান। সসের পরিমাণ বেশি রাখতে হলে দুধের পরিমাণ অবশ্যই বেশি দিতে হবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ময়দাটা দুধের সাথে মিশিয়ে তারপর বাকি দুধটুকু আমি অ্যাড করে নিয়েছি। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার এতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি এখানে 1/3 টিস্পুন লবণ দিয়েছি। হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এবার দিব 1 টেবিল চামচ চিনি। আমি কিন্তু এখন মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। আর দিলাম হাফ চামচ অরিগ্যানো। এখানে আপনারা ইটালিয়ান সিজনিংয়ের জন্য অরিগ্যানো, বাজিল আর রোজমেরিটা আলাদা আলাদা অ্যাড করতে পারেন, অথবা আপনারা একসাথে যে মিক্স হার্বস রয়েছে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। আমি 3-4 টুকরা এতে দিয়ে দিয়েছি রোজমেরি, 1/4 টিস্পুন বাজিল আর হাফ চামচ অরিগ্যানো অ্যাড করেছি ইটালিয়ান সিজনিংয়ের জন্য। আর আমি যে বাটারের সাথে গার্লিক বা রসুনটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখন অ্যাড করে নিয়েছি। যখন দুধটা ফুটে উঠবে তখন এতে স্লাইস চিজ আপনারা অ্যাড করে নেবেন। আমি এখানে মোজারেলা চিজটা কেটে 2 স্লাইস দিয়ে দিলাম। আপনারা 2 স্লাইস নর্মাল স্লাইস চিজও অ্যাড করতে পারেন।
এখন এটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, এটা আবারও ফুটে উঠেছে। আমি এতে পাস্তাটা অ্যাড করে নিলাম। এখন 2 থেকে 3 মিনিটের মতন আমি এই দুধের সাথে পাস্তাটা রান্না করে নিব, অথবা যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে আরও ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। ভিউয়ার্স, এটা ফুটে উঠেছে। আমি ক্যাপসিকাম আর চিকেনটাও অ্যাড করে নিলাম। জাস্ট আর 1 মিনিটের মতন রান্না করলেই এটা কিন্তু পারফেক্ট একটা থিকনেস চলে আসবে। তাহলে আমাদের হোয়াইট সস চিকেন পাস্তাটা রেডি। এবার এটাকে বেকড চিজ চিকেন পাস্তা তৈরি করার জন্য প্রথমেই করতে হবে, চুলাটা অফ করে দিতে হবে। তারপরে এটা হালকা একটু ঠান্ডা হলে একটা ওভেন প্রুফড বাটিতে এটাকে সার্ভ করে নিতে হবে। আর তার আগে আমি এতে হাফ চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চুলাটা কিন্তু বন্ধ রয়েছে। আমি জাস্ট হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে পাস্তার সাথে নেড়ে মিশিয়ে দিয়েছি। পাস্তাটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ওভেন প্রুফ বাটিতে আমি প্রথম লেয়ারে পাস্তা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 থেকে 3টা লেয়ার করব। এরপর এতে দিয়ে দিব মোজারেলা চিজ। আমি আগেই গ্রেট করে রেখেছি, তবে বেশিক্ষণ আগে গ্রেট করে রাখবেন না, তাহলে কিন্তু এটা নরম হয়ে দলা পেকে যাবে। আমি একটা লেয়ার অলরেডি তৈরি করে নিয়েছি। সেকেন্ড লেয়ারের আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। এখন চিজ দিয়ে দিব। দেখুন, বেশিক্ষণ হওয়ার কারণে কিন্তু চিজটা একটু দলা পেকে গেছে। আমি উপর দিয়ে আবারও চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। সো ভালো করে আমি চিজ দিয়ে পাস্তাটা ঢেকে দিয়েছি। এখন কিছু অলিভ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। সংরক্ষণ করা অলিভগুলো, সেগুলো আমি কেটে স্লাইস করে দিয়ে দিলাম। এবার আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করা ওভেনে 35 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। দেখুন, 180 ডিগ্রিতে ডাবল হিট দিয়ে আমি এটাকে 35 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের ওভেন বেকড পাস্তা একদমই রেডি। উপর থেকে সুন্দর একটা কালার এসেছে। আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কতটা চিজি হয়েছে। ও মাই গড, এটা দেখে তো আমার মুখে একদমই পানি চলে এসেছে। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লেগেছে ঝটপট একটা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে এই ইয়াম্মি পাস্তাটা শেয়ার করুন, যাতে তারাও এই ইয়াম্মি পাস্তাটা এনজয় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।